আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশাবাদী আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই কন্টেন্টের মাধ্যমে আমাদের কিছু ক্লায়েন্ট রয়েছেন, কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন, কিছু আত্মীয় স্বজন থেকে ধরে খুব পরিচিত অনেক বন্ধুবান্ধব আমাকে অনেক দিন যাবৎ একটি প্রশ্ন করতেছেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দুবাইতে বন্ধ থাকলেও কোন ভিসাতে আমরা আমাদের ক্লায়েন্টকে বা আমাদের পরিবার পরিজনকে নিয়ে আসতে পারি। তো এই বিষয়ে আমি সরাসরি গোল্ডেন বাইক কোম্পানির প্রতিষ্ঠাতা সজীব হাসান রনি, ওনার কাছ থেকে আমি আসলে শুনতে চাই আমরা আসলে কোন ধরনের ভিসাতে বর্তমানে বাংলাদেশ থেকে যারা বেসিক্যালি আসতে চাচ্ছেন আমরা কিভাবে ওনাদেরকে সেবাটা দিতে পারি, আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। তো বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ থেকে কিভাবে দুবাইতে আসা যায় একটি এমপ্লয়মেন্ট ভিসায় লিগেলভাবে। তো বর্তমান পরিস্থিতি দুবাইয়ের বাঙালি ন্যাশনালিটির জন্য সকল ধরনের ভিসাই কিন্তু খুব টাফ হয়ে গেছে এখন। আর ইনসাইড দুবাইয়ের ভিতরে শুধু ফ্রি জোনের কিছু ভিসা ইস্যু হচ্ছে, আর সেটা আমাদের কোম্পানি আমরা করে দিচ্ছি। আর বাংলাদেশ থেকে যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা দুবাই ট্যাক্সি কোম্পানিতে আসতে পারেন। দুবাই ট্যাক্সি কোম্পানিতে যদি আপনারা আসেন সেখানে আপনাদের বাইকে আছে তালাবাত রাইডার, গাড়ি, নুন। আর যদি আপনারা কেউ গাড়ি চালাতে পারেন সেক্ষেত্রে আপনারা ট্যাক্সিতে আসতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে যারা বাইকে আসতে চায় তাদের এডুকেশনাল রিকোয়ারমেন্টটা কতটুকু হলে বা বয়স কতটুকু হলে সে আসতে পারবে? আচ্ছা, সেখানে বিষয়টা হচ্ছে বাইকে আসার সর্বনিম্ন বয়স হচ্ছে 21, সর্বনিম্ন 21 থেকে আপ টু 50 পর্যন্ত, 50 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর পড়াশোনার বিষয়টা হচ্ছে আপনি যদি বেসিক ইংরেজি জানেন, যেমন অনেকে তো মোবাইল চালাইতেই পারেন বর্তমানে, এই যথেষ্ট। যেহেতু রাস্তার আর ডান বাম অনেক সাইনবোর্ড পড়তে হয়, অনেক ইংরেজিতে লেখা থাকে, যথেষ্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে বাংলাদেশে তো নানান ধরনের এজেন্সি আমরা দেখে থাকি, হাজারো এজেন্সি নানানভাবে মানুষকে অনেকভাবে অফার করতেছে। তো আমাদের কাছে আসার মূল রিজনটা কি? আমাদের কাছে কেন আসবে মানুষ ওই এজেন্সিকে রেখে? সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার তার বেনিফিটটা কোথায়, সে ব্যাপারে একটু বলতে চান? দেখেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যে কাগজপত্রগুলি প্রসেসিং হয়ে দুবাইতে আসে, আসার পর কিন্তু আমরাই পাই আলহামদুলিল্লাহ। যেহেতু দুবাই আমাদের অফিস, দুবাই থেকে আমরা সরাসরি ডিটিসির সাথে কাজ করি প্রিভিলেজের মাধ্যমে। তো এতটুকু শিওর দিতে পারি যে দুবাইতে আপনারা কাগজপত্র জমা দিলে বাংলাদেশের চাইতে আগে হবে, কারণ বাংলাদেশে হাজার হাজার ফাইল জমা নেয়, দেখা যায় আপনাদের অনেক লেট হয়। জি, অনেক ধরনের অনেক মানুষের সিরিয়াল থাকে। আর যেহেতু আমরা কাজ করি মূলত দুবাই নিয়ে, ইনসাইড দুবাইতে আমাদের কাজ, যেমন দুবাইতে কারো ভিসা প্রবলেম, ভিসার মেয়াদ নেই, নতুন ভিসা প্রয়োজন, ক্যান্সেল বিষয় আছে, মালিকের সাথে সমস্যা, এই ইনসাইড দুবাইতে আমাদের কাজটা বেশি। পাশাপাশি বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করে দিব। বাংলাদেশ থেকে যখন কোনো ক্যান্ডিডেট দুবাইতে আসবে আমাদের কাছ থেকে বেসিক্যালি কী ধরনের সুযোগ সুবিধা সে পাবে, আমি একটু সেই ব্যাপারটা একটু খোলাসা চাচ্ছি আপনার কাছ থেকে। আসলে এরকম অনেক মানুষ আছে দুবাইতে তাদের কেউ নেই, আসার পর থেকেই অনেক কিছুই ঠিক মতন বুঝে উঠতে পারে না। যেমন আমরা যখন আসছি তখন আমাদের আত্মীয় স্বজন পরিবারের কেউ ছিল না, অনেক কিছু আমরা বুঝিনি, ভালো মন্দ চিনিনি, অনেক কষ্ট করতে হয়েছে। আমি একটু সার্ভিসের সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা এটা অন্য বিষয়। আমি সার্ভিসটা কি দিবেন আপনারা? আপনারা এয়ার টিকিট, ইমিগ্রেশন পাস, তারপরে হচ্ছে দুবাইতে আসার পরে এরকম বিষয় দিই একটু, অনেকে আমাকে প্রশ্ন করেছিল, সেটাই আমি আমার ওই হয়ে আপনাকে আমি করলাম। আচ্ছা আচ্ছা, এই যে প্যাকেজের মূল্যটা যদিও আমাদের এখানে বলার কোনো অপশন নেই, আমাদের প্যাকেজের মূল্যটা আপনারা যখন আগ্রহী হবেন আমাদের সাথে আলাপ আলোচনা করবেন, 2 টাকা কম বেশ করে আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা এটা ডিসকাস করবো না। তো সেই প্যাকেজের মধ্যে বেসিক্যালি রনি ভাই কি কি থাকবে একটু আপনি জানালে ভালো। ভিতরে আপনারা পাবেন এয়ার টিকিট, জি জি, আপনার থাকার জায়গা থাকবে দুবাইতে আসার পরে, হ্যাঁ, খাবার দেওয়া হবে, এবং প্রতি মাসে আপনাদের পকেট খরচ 500 দিরহাম দেওয়া হবে। এবং আপনাদের যাতায়াত যা আছে, আমাদের কোম্পানির বাস আছে, গাড়ি আছে, জি জি, আমি নিজেও যেহেতু আমি দেখেছি, হ্যাঁ কোম্পানি বহন করবে।
এবং বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের লাইসেন্সের টাকা দিতে হবে না। বর্তমানে যারা লাইসেন্সের টাকা- বাইকে আসবে যারা, হ্যাঁ, বর্তমানে লাইসেন্সের টাকাটা কিন্তু কোম্পানি দিচ্ছে। যখন আপনারা কাজ করবেন 6 মাস পরে যখন আপনাদের বেতন পাবেন তখন কিছু কিছু করে আপনাদের এই টাকাটা কাটা হবে। এটা কিন্তু ওটা সহনশীলভাবে কাটা হবে, এমন না যে না আপনার বেতন থেকে পুরো টাকা অ্যাকোমোডেশনের জন্য। আর দুই বেলা যে খাবার দিবে কোম্পানি, এই 2 টাইম মিলস টোটালি ফ্রি। আমি নিজেও এই কোম্পানিতে আছি, আমি যোগাযোগ করেছি তাদের সাথে, উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি। 2 টাইম মিলস, 2 বেলা খাবার একেবারেই ফ্রি। শুধু দুপুরবেলা আপনারা যারা রুমমেট থাকবেন, যারা 4-5 জন একসাথে দেওয়া হবে, আপনারা একবেলা আপনারা পাক করে খেতে পারবেন। আর হচ্ছে কোম্পানির যে অ্যাকোমোডেশন, ডিটিসি কোম্পানির, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের ওই থাকার জন্য যেই ফ্ল্যাট দেওয়া হয়, খুবই শীতাতপ নিয়ন্ত্রিত, এসি করা। আপনারা ইনশাল্লাহ নেক্সটে আমাদের কাছ থেকে ভিডিও পাবেন, যারা এখানে স্টে করতেছে তাদের সাথে কথা বলবো। এই হচ্ছে বিষয়। এখন রনি ভাই, বেসিক্যালি বাংলাদেশ থেকে একজন ক্যান্ডিডেট দুবাইতে প্রবেশ করতে না হলেই নয়, যে সময়টা কতটুকু সময় লাগতে পারে একটু যদি বলতেন। দেখেন, বর্তমান দুবাইতে বাংলাদেশিদের ভিসা নিয়ে কিন্তু অনেক ক্রাইসিস, অনেক জটিলতা রয়েছে। অনেক হ্যাঁ। জটিলতা রয়েছে। হুম। তারপরও আপনার যদি আমরা ইনসাইড দুবাই থেকে কাজ করি, আশা করি বাংলাদেশের চাইতেও সময় কম লাগবে। অবশ্যই কম লাগার কথা, যেহেতু আপনি এখান থেকে ফাইলগুলো প্রসেস করে সরাসরি দেশের এজেন্টদের কাছে আমাদের এই কোম্পানি থেকে ফাইলগুলো দেশে পৌঁছায়। ওনারা এই ফাইলগুলোকে এরপরে আমাদের কাছে রিটার্ন করে। বাট আমাদের মাধ্যমে আসলে কি হবে, আপনি সরাসরি পাসপোর্ট আর ফাইল জমা দিলে আমরা ডিটিসি কোম্পানিকে সরাসরি প্রিভিলেজে যা জমা দিব। এতে করে কি হবে, আপনার হ্যাসেলের শিকার কম হবেন। আপনার যেই পারফেক্ট একটা ভিসা, ওইভাবে আপনি নিরাপদভাবে সময়ও কম লাগবে। আরও আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, তা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে আমি নিজে এখানে একজন কোম্পানি এমপ্লয়ার হিসেবে আছি। আমি নিজে প্রাইভেট কার নিয়ে ইনশাল্লাহ তাকে রিসিভ করব। তাকে এয়ারপোর্ট থেকে নিজে নিয়ে এসে অ্যাকোমোডেশন যে বিল্ডিং আছে, যে ক্যাম্প আছে, স্টুডেন্ট ক্যাম্পে আমি নিজে একটা ভালো সিট দেখে ওনাকে আমি ওখানে প্রতিস্থাপন করব, ওর থাকার ব্যবস্থা করব, খোঁজ খবর নিব, যেহেতু ক্যাম্প থেকে আমাদের অফিসটা খুবই কাছাকাছি। এনি কাইন্ডস অফ প্রবলেম, যে কোনো ধরনের জটিলতা, যে কোনো ধরনের প্রশ্ন তারা আমাকে করতে পারবে, আমার সাথে ডিসকাস করতে পারবে। কোনো হয়রানির কোনো শিকার নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা ফলো করি, অনেকেই নানানভাবে দালালের খপ্পরে পড়ে, হ্যাঁ, মানুষের দুষ্টু লোকের মিষ্টি কথায় ইমপ্রেসড হয়ে আমরা অনেক জায়গায় ফাইল জমা দিয়ে ফেলি। আমরা এরকমটা অবশ্যই করব না। আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। আমাদের এই গোল্ডেন বাইক কোম্পানির অলরেডি লাইসেন্স আমাদের এই অনারের হাতে আছে। আপনারা চাইলে লাইসেন্স স্ক্যান করে দেখতে পারবেন। আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে আমাদের কোঠাগুলো নেয়া, সুতরাং আপনার কোনো হ্যাসেলের কোনো অপশনই আমাদের কাছে নেই। আপনারা যদি আমাদের প্রতি আস্থা রাখেন, আপনারা কোনোদিন ঠকবেন না। আপনারা ভালো একটা জায়গায় আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। এ হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য। আরও কিছু জানার থাকলে, আরও কোনো প্রশ্ন থাকলে, এনি কাইন্ডস অফ কোয়েশ্চেন আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, জিজ্ঞাসা করবেন। আমরা যতটুকু সম্ভব আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক বিষয় দিয়ে তুলে ধরবো, যেহেতু আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমরা এই বিষয়ে, সেহেতু আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষের জন্য কাজ করতে পারি। তা আমরা যেই কষ্ট আসলে একটা প্রবাসীরা করে, আমরা চাই না আমাদের দেশ থেকে কোনো আমার ভাই, কোনো আমার বন্ধু এসে এই ধরনের কোনো হয়রানির শিকার হোক, কোনো দালালের খপ্পরে পড়ুক। এই দালালকে আসলে রোধ করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের বয়স কম, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের কাজে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আর কিছু বলতে চান রনি সাহেব? না, আমার বক্তব্য এটাই যে আপনারা উদ্যোগী হন, কাজকর্ম করুন, নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।